সংখ্যা পদ্ধতির রূপান্তর ক্লাসে আজকে আমরা শিখব বাইনারি থেকে অক্টালে কিভাবে রূপান্তর করা হয়। আচ্ছা, আমরা সবাই একটা ব্যাপার জানি, অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, এটার বেজ হচ্ছে 8। যেহেতু এটা একটা অক্টাল সংখ্যা, এটার বেজ সবসময় 8 দেওয়া থাকবে। তোমরা পরীক্ষার প্রশ্নের মধ্যে যখন কোনো সংখ্যার বেজ 8 অথবা 2, 10, তারপরে হচ্ছে 16, এগুলা যখন দেখবা তখন বেস দেখেই তুমি বুঝতে পারবা যে এটা কোন সংখ্যা। আচ্ছা, এখন অক্টালের বেস হচ্ছে 8 আর অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। এখন আমরা বাইনারি থেকে অক্টালে এবং অক্টাল থেকে বাইনারিতে খুব সহজে রূপান্তর করতে পারি যে কোনো সংখ্যা। একটা ফর্মুলা যদি আমরা ইউজ করি খুব সহজ হয়, ওটাকে 4 to 1 এই ফর্মুলা বলা হয়। 4 to 1 ফর্মুলা বলা হয়, ওয়েট ফর্মুলাও বলা হয়। এখন দেখো, এই তিনটা যদি তোমরা যোগ করো তাহলে আসতেছে কি 7। আমাদের অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। এখন এই সিস্টেমটা আসলে কাজ করে কিভাবে দেখো, সেটা মনে করো একটা ব্যাপার সবসময়ের জন্য মাথায় রাখবা, সেটা হচ্ছে বাইনারির তিনটা বিট মিলে হচ্ছে এক অক্টাল হয়। সাপোজ এইখানে 101, এই যে তিনটা বিট, এই তিনটা বিট মিলে হয় এক অক্টাল। দেখো, এই যে তিনটা বিট আমরা নিলাম, এখন এইখানে আমাদের যে 4 to 1 ফর্মুলা আছে, আমরা জাস্ট এই জিনিসটাকে এই ফর্মুলার মধ্যে ফেলে দেব। যেমন এখানে কি আছে দেখো, যদি আচ্ছা আগে এটা দেখে নাও, 101, তো আমরা 1, 2 এর এইখানে 0, 1 এর এইখানে 1, তাহলে আমরা যদি এটাকে যোগ করি, এটা সমান সমান আসতেছে কত, এইখানে 4। মানে তোমরা কিন্তু আবার এই 1 আর এই 1 যোগ করবা না, যেহেতু আমরা অক্টালে কনভার্ট করতেছি, অক্টাল, ঠিক আছে, বাইনারির থেকে অক্টালে নিচ্ছি, সেহেতু তোমরা অক্টালের যেই ফর্মুলা এইটা তোমরা যোগ করবা। তাহলে এইখানে মনে করো যে 2 এর এইখানে 0 আছে, তো আমাদের 0 মানে কি, এটা মনে করো যে কিছু নেই। তো এখন এই 4 আর এই 1, এই সব ঘরেই কিন্তু এই 1টা আছে, তাহলে আমাদের যোগ করতে হবে এইটা আর এইটা, তাহলে 4 + 1 এটা সমান সমান কত, এইখানে আমরা পাচ্ছি হচ্ছে 5। মানে যেইটা এই বাইনারি, এটা থেকে যদি তুমি অক্টালে কনভার্ট করো তাহলে অক্টালের সেটা হচ্ছে 5। এই হচ্ছে একেবারে সিম্পল একটা ব্যাপার। আবার যদি মনে করো যে এখানে আছে, আচ্ছা এটা একটু মুছে দেই, নতুন করে লিখি, তাহলে আবার বুঝতে পারবা। 4 to 1 এটা হচ্ছে মনে করো যে আমাদের ফর্মুলা। তো এখন আমরা কি করব, এই 6 এটা এই অক্টালকে আমরা বাইনারিতে পরিণত করব। এখন এই বাইনারি কি হবে সেটা আমরা এখনো জানি না। এখন দেখো, আমরা যদি এইখানের থেকে ক্যালকুলেশন করে আমরা এই 6 যদি বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে যদি আমরা যোগ করি তাহলে আমাদের দরকার কি, এই 4 এবং 2 এই দুইটা দরকার। এই দুইটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের কি হবে, 6 হবে, তাই না? তাহলে এখন এই 4 আমাদের দরকার, তার মানে এইখানে আমরা 1 নিলাম। এই 2 আমাদের দরকার, এইখানে আমরা 1 নিলাম। এই 1 আমাদের দরকার না, এখানে আমরা 0 নিলাম। তাহলে অক্টালে যেটা 6, আমরা বাইনারিতে সেটা পাচ্ছি 110। এটা হচ্ছে আমাদের বাইনারি। একেবারে সিম্পল, তোমরা খুব সহজে এই 4 to 1 ফর্মুলা ব্যবহার করে তোমরা বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি
দুইটাই তোমরা রূপান্তর করতে পারবা। তো পরবর্তী নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরও ডিটেলস আমি তোমাদেরকে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।